পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিলাম তেলের পরে। এখন আমি রাঁধতে যাব তাড়াতাড়ি। এদিকে আমার ফ্রিজে রাখা ছিল গোস্তটুক, বরফও সে ভাঙিনি, তা কী করবো আমি। পড়োতে দিয়ে নাড়াচাড়া করতেছি আর ঢেকে দিলাম। ওদিকে আমার আতালে একটা মোরগ ছিল, সেই মোরগটা আবার একটু অসুস্থ হয়েছিল। গরমেতে তাড়াতাড়ি আমি ধরে জবই দিয়ে দিছি, না দিলে তো মরিয়ে যাবে নে। তারপরে আমি কি করবানি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি অসিনা ডেইলি লাইফ থেকে চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। এদিকে আমার ভালো করে গোস্তটা ছাড়াই গেছে। এবার আমি নুন হলুদ আর শুকনো জালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার বাইটে রাখা যে মশলাটুক সেইটুকু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষাই করে নিচ্ছি। ওদিকে আমার সেই মুরগির গোস্তটা ওই চুলোই রয়েছে। মুরগির গোস্তটা আস্তে আস্তে না রানবো, নিভিয়ে নি জালে, যাতে একটু স্বাদ হয়, টেস্ট হয়। আর একটু জালও আমি কম দিছি, কারণ বাচ্চারা খাতেই পারে না জাল বেশি দিলি। এদিকে আমি ভালো করে নাড়াচাড়া করতেছি। এই ছাগলের গোস্ত 2 দিন রেঁধে খেলাম। সে গোস্ত তো না, মাথার গোস্ত, খালি আড্ডি গুড্ডি আর কলিজার ফ্যাকসা আর একটু কি জানি পরান নাকি তাই। তা সে শোয়ার কায়দা নেই, এত দাম। ওদিকে আমি জলের পানি দিয়ে দিলাম, মুরগিটা জলের পানি দিয়ে দিলাম। কি যে গিরান বার হয়েছে, গিরানেতে মামা করতেছে। এদিকে আমি একটু ভালো করে কষাই করে আমি নিচ্ছি, তাতে তেলটা ফুটিয়ে বেরোয়। আমি একটু জলের পানি দিয়ে দিলাম, কষাইয়ের পানি। এই পানিটি শুকোয় গেলে আমি আবার একটু পানি দেবো। সেই তোমার থেকে আমি একটু ডাকিয়ে দিলাম। এবার শুকোয় গেছে পানিটুকু, আমি একটু তেলও দিয়ে দিলাম। তেল নেই, বিটার একটু তেল চালাম, তার তেলও দিল না, ছাগলের তেল। আর ছাগলের গায়ে তো সেরকম তেলই হয় না, তেল পড়বে কমানতে, তাই ইচ্ছা মতন দিতে হয় তেল, নাহলে এবার তরকারিতে তেল ফোটে না, কালারও আসে না। আর দেখতে যা সুন্দর লাগে না, তা কি খাতে সুন্দর লাগে? লাগে না তো। এদিকে আমার হয়ে গেছে তরকারিটা, মুরগির তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামায় নেব। আমি এদিকে দৌড়োদৌড়ি হতেছে আর কাজ করতেছি। আমার একটা কাজ করলে তো আর হয় না, চারিদিকে দেখতে হয় আমার। আমার হয়ে গেছে আমার তরকারিটা। এবার আমি জলের পানি দিয়ে দেবো খানিকটে। আমি আস্ত জিরে কয়টা দিয়ে দিলাম, আস্ত জিরে না দিলে আবার ভালো লাগে না আমার। আবার গুঁড়ো মশলাও দিই তার মধ্যে মিশিয়ে, কম দিনে। এদিকে আমি জলের পানি দিয়ে সুন্দর করে করে তো আমি ডাকিয়ে দিলাম। আর ওদিকে আমার মুরগির গোস্তটুকু হয়ে গেছে, আমি মুরগির গোস্তটুকু নামায় নেব। কটা পোলাও চাল রানলাম, সোয়ালটা খাতে চাচ্ছে, ছোটো সোয়ালটা, তাই জন্য কটা পোলাও চাল চড়াই দিলাম যে ভাত হয়ে যাক। ওই পাশে রাইস কুকারে তো ভাত রয়েছে, তা দেবো কি রে, তাই হাঁড়িতেই বসাই দিলাম পোলাও ভাত কটা। এদিকে আমার তরকারিটা শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।